নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন বন্ধুরা, আমি আজকে বানিয়ে নেব চিংড়ি মাছের গা মাখা ঝোল। তো তার জন্য এই যে ডুমো ডুমো করে একটা আলু কেটে নিয়েছি। এবার আমি কড়াতে তেল বসিয়ে দিয়েছি। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। তেলের মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে আলুটাকে আমি ছেড়ে দিচ্ছি, আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নেব। আমি এখানে মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। আলুগুলোকে দিয়ে খুব ভালোভাবে করে ভেজে নেব। এই যে আমি আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন এবং রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হবে খেতে। তো এদিকে আমি নিয়ে নিয়েছি কুচো চিংড়ি এবং চিংড়িগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আলুটা যতক্ষণ আমার ওদিকে ভাজা হচ্ছে। এগুলো কিন্তু আমাদের গ্রামের পুকুরের চিংড়ি, খুবই সুন্দর হয় খেতে, একদম টাটকা চিংড়ি। আমি মাছটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, মাছের মধ্যে ভালোভাবে নুন হলুদ মেখে নিয়েছি। এবার আমি আলুটাকে ভেজে তুলে নেব। দেখুন আলুটা আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আলুটাকে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। আলুটা কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। আলুটাকে আমি ভেজে তুলে নিয়েছি বন্ধুরা। এবার আমি তেলটা কমিয়ে দিয়ে তার মধ্যে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ। মাছটাকে কিন্তু খুব বেশিক্ষণ ভাজবো না, অল্প সময়ের জন্য ভেজে তুলে নেব। দেখুন মাছটা দেওয়ার সাথে সাথেই কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। কালারটা কিন্তু পাল্টে গেছে, দেখুন সাদা সাদা হয়ে আসছে মাছের কালারগুলো। তো মাছটাকে আমি তেলের মধ্যে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো এখানে একটা ছোট্ট টিপস, আপনারাও কিন্তু মাছটা দেওয়ার সময় বন্ধুরা গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, তারপর মাছটা দেবেন। তেলটাকে খুব তাতিয়ে মাছটা দেবেন না, না হলে কিন্তু উপর দিয়ে শক্ত হয়ে যেতে পারে মাছটা। মিডিয়ামে রেখে ভাজলে কিন্তু মাছটা খুব সুন্দর ভাজা হবে। তো দেখুন মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিয়েছি। এবার আমি কড়াতে তেল দিয়ে, সর্ষের তেল ব্যবহার করেছি আমি এখানে বন্ধুরা। তো সর্ষের তেলটা দেওয়ার পর আমি এখানে কুচি কুচি করে একদম ছোট্ট ছোট্ট করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওটাকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 3টে ব্যবহার করেছি পেঁয়াজ। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে দেখুন ভালোভাবে আমি ভেজে নিচ্ছি খুব সুন্দরভাবে। তো পেঁয়াজটা এই পর্যায়ে ভাজা হয়ে এলে আমি টমেটোটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো বড় সাইজের আমি কুচি কুচি করে একদম ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে টমেটোর পেস্টও দিতে পারেন বন্ধুরা, বা কিষান সসও দিতে পারেন টমেটো না থাকলে। আমি এখানে কুচি করে কেটে রাখা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটাকে দিয়ে ভেজে নিচ্ছি। তো এখানে আমি একটু নুন ব্যবহার করলাম যাতে টমেটোটা ভালোভাবে গলে যায়। নুনটাকে দিয়ে টমেটোটাকে ভালোভাবে করে ভেজে নেব। এবার টমেটোটা ভাজা ভাজা হয়ে এলে কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটাকে দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা।
বন্ধুরা আপনারা কিন্তু কমেন্টস করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবার এই পর্যায়ে দিয়ে দিলাম একটু জল। জলটাকে দেওয়ার পর দিয়ে দিলাম জিরের গুঁড়ো 1 চামচ, অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে করে কষিয়ে নেব। আবারও একটু জল দিয়ে দিলাম। একটু একটু করে জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি যেন ভালোভাবে কষানো হয় এবং মশলার কাঁচা গন্ধটা যেন না থাকে। তো বন্ধুরা আপনারা কিন্তু আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেকটা মোটিভেট করে আবার করে নতুন ভিডিও আপলোড করার জন্য। তো এই যে মশলাটা এই পর্যায়ে কষানো হয়ে এলে ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে করে কষিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দিয়ে আবারও কষিয়ে নেব। রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, খুবই সুন্দর হয় খেতে এই রেসিপিটা। এই পর্যায়ে দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে দিলাম অল্প একটু জল। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। তো মশলার সাথে আলু ও মাছটা ভালোভাবে কষানো হয়ে এলে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু চিনি স্বাদটা ব্যালেন্স করার জন্য, রান্নাতে একটু মিষ্টত্ব আনার জন্য। দেখুন এই পর্যায়ে রান্নাটা হয়ে এলে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আলুটা কিন্তু কষানোর সময় আমার এমনিতেই সিদ্ধ হয়ে আছে অল্প, আবারও আমি একটু সিদ্ধ করে নেব। জলটা দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না করে নেব। তো বন্ধুরা আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। দেখুন রান্নাটা আমার হয়ে এসছে। আমি কিন্তু গা মাখা ঝোল রেখেছি, খুব বেশি কিন্তু ঝোল রাখিনি। দেখুন রান্নাটা আমার কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি উপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে রান্নাটাকে কড়া থেকে নামিয়ে নেব। তো বন্ধুরা আপনাদেরকে আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ। আপনারা আমার পাশে থাকবেন যাতে আমি এরকমভাবে এগিয়ে যেতে পারি। এবার আমি এই বাটিটার মধ্যে রান্নাটাকে ঢেলে নিচ্ছি। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন বন্ধুরা, টাটা।